আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। বন্ধুরা, ডাটাই কন্ট্রোলার দেখুন, সিপিইউ প্রবলেম কত রকমের হতে পারে। সিপিইউ প্রবলেম কিন্তু ভিন্ন ভিন্ন রকমের হয় বন্ধুরা। তার মধ্যে একটা তুলে ধরলাম আপনাদের সামনে, ছোট্ট করে একটা সিপিইউ প্রবলেম আপনাদের সামনে তুলে ধরা। দেখুন, সেন্সর লাগিয়ে দিলে মোটর চলতেছে, সেন্সর খুলে দিলে আর মোটর চলে না। অথচ মোটর ঘুরলে কিন্তু সমস্ত মাপজোপ ঠিক দেখাচ্ছে। কোনো জায়গার কোনো কিচ্ছু করার দরকার নাই, জাস্ট সিপিইউ উঠিয়ে ফেলুন আর একটা সিপিইউ দিয়ে দেন, ওকে। বিভিন্ন রকমের সিপিইউ প্রবলেম আছে বন্ধুরা। এর মধ্যে দেখবেন সিপিইউ লোড দিচ্ছেন, গাড়ি খার খর 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 করতেছে। সব জায়গা ঠিক আছে, সিপিইউ খুলে চেঞ্জ করে দেন, ঠিক হয়ে যাবে। এই মেজারমেন্টটা বোঝারও কিন্তু মেজারমেন্ট রয়েছে বন্ধুরা। এই মানে মাপ রয়েছে। রানিং অবস্থায় আপনি সিপিইউ G1 মানে আইসিটা, সিপিইউ আইসি ড্রাইভার সেকশনের যে পয়েন্টে আমার কাজ করে সেই পয়েন্টে কিছু মাপ রয়েছে। সেই মাপগুলো যদি উঠে যায় তাহলে বুঝে যাবে যে আমার এই সিপিইউটা ঠিক আছে। কিন্তু কোন ড্রাইভার সেকশনে উঠতেছে না, কোন ড্রাইভার সেকশনে ওই মাপটা দেখাচ্ছে না, সেটা মাপের মাধ্যমেও কিন্তু বোঝা যায় যে আমার এই সিপিইউটা কাজ করতেছে না। যেমন এই ড্রাইভার সেকশনে যে সিপিইউ G1 আইসি আমার মাইক্রো কন্ট্রোলার আইসিটা যে 3.5 ভোল্টে চলে, 5 ভোল্টটা ডাউন হয়ে গিয়ে 3.5 ভোল্ট স্ট্যান্ড হয়ে থাকে। এটা অনেক জায়গায় 3টা ড্রাইভার সেকশনে আছে। সেই 3টা ড্রাইভার সেকশন অনেক জায়গায় দেখুন পিক আপে ডাউন হচ্ছে না, স্ট্যান্ড হয়ে থাকছে 5 ভোল্ট, আমার 3.5 ভোল্ট হচ্ছে না। তার মানে আমার ওই ড্রাইভার সেকশনের প্রবলেম আছে বন্ধুরা। এই জাতীয় ছোটো ছোটো অনেক জটিল মেজারমেন্ট আছে বন্ধুরা। আমি ছোট ছোট করে আমার প্রিয় অটো মেকানিক ভাইদের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেককে বোঝানোর চেষ্টা করি। আর বাংলার সিংহ, অলরেডি আমি বিভিন্ন জেলায় গেছি এবং যাইতেছে, বিভিন্ন জায়গায় পারফরমেন্স দিচ্ছি, খুবই স্মুথ এবং খুবই ভালো মানের বন্ধুরা। এটা আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না যে মানে কী নিয়ে আসছি আপনাদের জন্য। ইন্ডিয়ান অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট এর আদলেই তৈরি। তো বন্ধুরা, আমার এই বাংলার সিংহের নতুন ভার্সন, এটা দেখার আমন্ত্রণ রইল। কোনো হাত লাগাবার প্রয়োজন নেই, ম্যাগনেট রাখুন, ব্যাস তুলে দিন। ফুল চার্জ ইন্ডিকেট ও অটো শট, এবং ইচ্ছে করলে এটা আপনারা অ্যানালগ হিসাবেও ব্যবহার করতে পারবেন, অপশন রাখা আছে। খুবই চমৎকার একটা ম্যাগনেটাইজার মেশিন বন্ধুরা, এবং বাংলাদেশের ফিনিশিংয়ে অতুলনীয়, স্টাইলে অতুলনীয়, যেটা আপনাদের সামনে অলরেডি তুলে ধরা আছে। এর ভেতরটাও তুলে ধরা আছে। আমি আরও একটা কথা বলি বারবার, যে বাংলার ফার্স্ট ম্যাগনেটাইজার মেশিন। অবশ্যই এটা টেকনোলজির দিক থেকে ভিন্ন টাইপ, ওয়ারিংটাও ভিন্ন টাইপ। পরিশ্রমের পয়সা দিয়ে একটু ভেবে চিন্তে ডিসিশন নেবেন আমার বন্ধুরা। ব্র্যান্ড কিনবেন, ব্র্যান্ড। আর আমার বাংলার সিংহ, আমার আবেগী টাইটেল, অরিজিনালি এটার নাম অ্যাপটেক্স ইনভেন্ট। আর বন্ধু, এটা কিন্তু 3 kV। এই ভোল্ট বাংলাদেশের মধ্যে এটা কিন্তু সর্বোচ্চ ভোল্ট এবং সর্বোচ্চ ওয়েট কিন্তু বন্ধুরা এটাই। এটা লক্ষ্য করবেন বন্ধুরা। আমার পারফরমেন্স আপনারা মেকানিক, আপনারা মেশিনের কাছে আসলেই বুঝতে পারবেন। যখনই আপনারা চার্জ করবেন দেখবেন, ম্যাগনেট হাতে নিলেই বুঝতে পারবেন যেটা কতটা কার্যকরী। এটার তো অনেকটা প্র্যাকটিক্যালিও দেখিয়ে থাকি বন্ধুরা। চলুন আমরা ভিডিওটি দেখে নিই বন্ধুরা। আরও একটি ছোট প্রবলেম আজকে আপনাদের, ছোট নয়, প্রবলেমগুলো বড়ই বলা যায়। আজকে পরিচিত করে দেই, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেই। দেখুন, এই যে দেখুন, আমার এটা মোটরটা কিন্তু ঘুরতেছে। এর গেট ভোল্টেজ বলেন, এর সেন্সর, আইসির ভোল্টেজ ডাউন বলেন, সব কিছু ঠিক আছে। আপনি বুঝতেই পারবেন না যে এই কন্ট্রোলারটার কোনো প্রবলেম আছে। এই যে দেখে নিন। কিন্তু সাধারণত দেখবেন যে আমাদের এই ডাটাই কন্ট্রোলারের যদি সেন্সর কাটা থাকে
তারপরেও কিন্তু অ্যাভেলেবেল এই মোটরগুলো চলে। কিন্তু এই কন্ট্রোলারটার বেলাটা ভিন্ন। যদি আপনি সেন্সর আইসিটা খুলে দেন তাহলে কিন্তু এই মোটরটা চলবে না, কিন্তু সেন্সরটা লাগাবেন, মোটরটা চলতেছে। কিন্তু এটা খুলে দেন, এই যে আমি এই সেন্সরটা খুলে দিছি, এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার আর চলতেছে না। এই যে আমার সিগন্যাল, সিপিইউ সিগন্যালটা সেটা কীরকমের করতেছে এবং এর অবস্থাটা দেখুন। এই যে তো বন্ধুরা, এই প্রবলেমটা মূলত আমার সিপিইউটা খারাপ, সিপিইউটা কাজ করতেছে না। তো আমি আবার এই সিপিইউটা চেঞ্জ করব। দেখে নিন বন্ধুরা, আমি এই সিপিইউটা তুলে নিয়েছি, আর এই যে আমার সেই পুরনো সিপিইউটা, এই যে আমি এবার এই সিপিইউটা লাগাবো। তো বন্ধুরা, এই যে দেখুন ছোট্ট একটু প্রবলেম, আসলে এই প্রবলেমগুলো কিন্তু ছোট্ট না। এই যে দেখুন বন্ধুরা, আমি আইসিটা খুলে চেঞ্জ করে নিয়েছি, সব কিছু ঠিক আছে। এই যে দেখুন, এবার কিন্তু আমার সেন্সর খোলা অবস্থায় পিক আপ নিচ্ছে। এই যে দেখুন, সেন্সর কিন্তু এখন আমার খোলা, এই যে পিক আপ নিচ্ছে। ডাটাই মোটরের বেলায় আপনার এই জাতীয় অনেক প্রবলেম আমি প্র্যাকটিক্যালি ফেস করেছি, তাই আপনাদের সামনে এই প্রবলেমটা তুলে ধরলাম বন্ধুরা। এই জাতীয় কোনো দেখুন, যদি কোনো মোটরে আপনার সেন্সর ছাড়া পিক আপ নিচ্ছে না, মোটর জাম হয়ে যাচ্ছে, পিক আপ ধরলে মোটর জাম হয়ে যাচ্ছে, এই প্রবলেমের দিকের শেষ নেই। তার 2-3টা বড় প্রবলেমের মধ্যে একটা প্রবলেম আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আমার আবার আইসিটা লাগিয়ে নিয়েছি। এই যে দেখুন, হ্যাঁ একদম ঠিক আছে বন্ধুরা। এই যে বন্ধুরা, এর কোনো প্রবলেম নাই। এটার আমি আইসিটা মেপে নেব। দেখুন বন্ধুরা, এই যে বন্ধুরা, আমার আইসিটাও সেন্সর আইসিটার ভোল্টেজটাও কাজ করতেছে বন্ধুরা। তো বন্ধুরা, এই ছোট প্রবলেমটা আপনাদের সামনে তুলে ধরলাম আমি। অ্যাপটেক্স ইনভেন্ট, আমার আবেগী টাইটেল বাংলার সিংহ। বন্ধুরা, আমি এই বাংলার সিংহের নতুন ভার্সন আপনাদের সামনে নিয়ে আসছি আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। এটাতে আপনার হাত লাগাবার প্রয়োজন নাই, সম্পূর্ণ ফুল চার্জ ইন্ডিকেট ও অটো শট, এবং এটাকে আপনারা অ্যানালগভাবেও ব্যবহার করতে পারবেন। আপনার যে রকমের ভালো লাগবে, আপনার যে রকমের সুবিধা মনে হবে, ঠিক সেই সিস্টেমেই এটাকে ব্যবহার করতে পারবেন। আমি দুটো মেশিন নিয়েছি, একটা অ্যানালগের মধ্যে আর একটা ডিজিটালের মধ্যে। অ্যানালগটাও ডিজিটাল মোড, জাস্ট প্যানেল মিটারটা অ্যানালগ থাকবে। তার মধ্যে এই মেশিনটা আমার কালকে কমপ্লিট হয়েছে। এর মধ্যেই সম্ভবত আল্লাহ চাইলে আজকেই এটা চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। যদি আল্লাহ চায় আজকেই চলে যাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। তো এই যে দেখে নিন, শুধু ব্রেকারটা তুলে দেন, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এই যে দেখে নিন বন্ধুরা, এর ভিতরটা দেখে নিন। অনেকে দেখবেন ভিতরটা গুজে রাখেন, না বন্ধুরা, সম্পূর্ণ স্পষ্ট আপনাদের সামনে এর সব কিছু তুলে ধরলাম। স্টাইল দেখুন। এই যে বন্ধুরা, সর্বোচ্চ 8 এম্পিয়ার নেবে বন্ধুরা, এবং প্রায় 0 হয়ে যাবে অ্যাম্পিয়ার মিটার বন্ধুরা। এই যে দেখুন স্টাইল দেখুন। বাংলার সিংহ একটি ফাস্ট ম্যাগনেটাইজার মেশিন বন্ধুরা, আমি এটাও বলে থাকি। এই যে দেখুন বন্ধুরা, আপনাকে কোনো হাত লাগাবার প্রয়োজন নাই বন্ধুরা। ও ফুল চার্জ হয়ে অটো ইন্ডিকেট করতে থাকবে এবং অটো শট নিয়ে নেবে বন্ধুরা। ব্যাস,
এটা চার্জিং ব্রেকারটা আপাতত বন্ধ করে দিন, ম্যাগনেটটা তুলে নিন। এই যে বন্ধুরা, এর অবস্থা খুবই মারাত্মক বন্ধুরা, খুবই মারাত্মক। মারাত্মক বলে কি তাই তোলা যাবে না? না বন্ধুরা, তুলে ফেলানো যাবে। এই যে দেখে নিন এর চার্জিং পারফরমেন্সটা দেখে নিন বন্ধুরা। এই যে এটা কিন্তু ডাটাই ম্যাগনেট বন্ধুরা, এবং আমাদের এই বাংলাদেশে প্রায়ই এই ডাটাই ম্যাগনেটের উপরেই কমপ্লেন, যে হিটিং ইস্যুটা বেশি আসে, ভালো পারফরমেন্স আসে না, অল্প দিনের মধ্যেই জিরো হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। এই যে দেখুন বন্ধুরা, এর অবস্থাটা খুবই মারাত্মক, এবং এর সাউন্ড কোয়ালিটি খুবই স্মুথ বন্ধুরা। এই মেশিনটা কিন্তু চলতেছে, ফুল স্পিডে চলতেছে বন্ধুরা। এর সাউন্ড কোয়ালিটি খুবই স্মুথ, এবং এর ওয়ারিংটাও বন্ধুরা খুবই মারাত্মক, খুবই জটিল আর কি। এই যে বন্ধুরা, এর গেট আপটা দেখুন বন্ধুরা। এটা থেকে আপনারা 100% চার্জ করবেন এবং 100% জিরো করে ফেলবেন বন্ধুরা। এই যে দেখুন, আবার একদম জিরো হয়ে যাবে। আপনাকে জিরো করার জন্য কোনো চাপ নেওয়ার দরকার নেই, একদম স্মুথ জিরো হয়ে যাবে বন্ধুরা। এই যে দেখুন, আমি চার্জিংটা তুলে দিলাম। এই যে বন্ধুরা, শর্ট দিয়ে দিলাম। আর জিরো করার ক্ষেত্রে বন্ধুরা, জিরো করাটা একটা টেকনিক। জিরো করার ক্ষেত্রে আপনাকে অটো ব্যবহার করতে পারবেন না, এখানে আপনাকে হাতে জিরো করে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, একদম জিরো। এই বাংলার সিংহ থেকেই 100% জিরো করা সম্ভব বন্ধুরা। একদম জিরো হয়ে যাবে বন্ধুরা। এই যে একদম জিরো হয়ে যাবে। এই যে একমাত্র এই অ্যাপটেক্স ইনভেন্ট দিয়েই 100% চার্জ এবং ডিসচার্জ দুটোই সম্ভব বন্ধুরা। তাই দ্রুত যোগাযোগ করুন। একটি নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী সম্পূর্ণ অটোমেটিক মোডে তৈরি এই বাংলার সিংহ দেখার জন্যে, নেয়ার জন্যে বন্ধুরা।